নতুন এলইডি বাতি কিনে 1 টাকা খরচে কিভাবে 1 বছর ব্যবহার করবেন এই ভিডিওতে দেখাবো। আমি হাতে একটা নতুন বাতি নিয়েছি। বাতিটি প্যাকেট থেকে প্রথমে খুলে নেব। বাতিটি প্যাকেট থেকে খুলে নিয়েছি। এটি 15 ওয়াটের একটি বাতি। বাতিটির মুখটা খুলে নেব। বাতিটির দুই পাশে দুইটা টার্মিনাল আছে, একটা নেগেটিভ টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল। বাতিটির নেগেটিভ টার্মিনালটি খুলে নেব। নেগেটিভ টার্মিনালটি খুলে নিয়েছি। এবার একটা কম্পোনেন্টের ব্যবহার করব। আমি হাতে কিছু ডায়োড নিয়েছি। এটার আরেকটা নাম রেকটিফায়ার। এখান থেকে একটা ডায়োড নেব। ডায়োডটির নাম্বার IN4007। এই ডায়োডটির নেগেটিভ পজিটিভ চেনার একটা সহজ উপায় আছে। ডায়োডটির পজিটিভ নেগেটিভ চেনার সহজ উপায়, বাম পাশে যে একটা সাদা দাগ দেখতেছেন, এই সাইডটা হলো যে পজিটিভ সাইড, আর যে ডান পাশের এই সাইডটা হলো নেগেটিভ সাইড। এবার ডায়োডটির মরিচাগুলো উঠিয়ে নেব। ডায়োডটির মরিচাগুলো উঠানো হয়ে গেছে। এবার একটু কেটে ছোট করে নেব। ডায়োডটির পজিটিভ লাইনের সাথে নেগেটিভ তারটি সংযোগ করে নেব। সংযোগ করা হয়ে গেছে। ডায়োডের নেগেটিভ লাইনটি বাতির নেগেটিভের সাথে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা হয়ে গেছে। ভিডিওর মাঝে কিছু কথা বলি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চ্যানেলটিতে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে লিখতে পারেন। বাতিটির মুখটা লাগিয়ে দেব। বাতিটি কারেন্টের হোল্ডারের সাথে লাগিয়ে দেখব জ্বলে কিনা। ডায়োডটি লাগানোর একটা সুবিধা আছে। ডায়োডটির কারণে ভোল্টেজটা কিছুটা কনভার্ট হবে। এই কনভার্টের কারণে বাতি দীর্ঘদিন জ্বলবে। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, অনেক সময় আমাদের বাতিগুলো কেটে যায় তাড়াতাড়ি। হয়তোবা নতুন বাতি কেনার পরে 2 দিন জ্বলে, বা 1 মাস জ্বলে, বা 6 মাস জ্বলে। এই বাতিগুলো কাটার কারণ হয়েছে অনেক সময় আমাদের হোল্ডারে লুজ কালেকশন থাকে। এই লুজ কালেকশনের কারণে বাতিগুলো তাড়াতাড়ি কেটে যায়। আপনারা সবসময় সংযোগ ভালো করে দেবেন, দেখবেন কোথাও যেন কোনো লুজ কালেকশন না থাকে। তাহলে দেখবেন বাতিগুলো দীর্ঘদিন টিকবে। বাতিটি চেক দেব। দেখুন খুব সুন্দর আলো হইতেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।